দিনকে লোকনাথ বাবার পুজো ছিল, সেদিন থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই যে দেখো এখানে লোকনাথ বাবার পুজোটা দিয়ে দিচ্ছি আর কি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ছিলাম যে লোকনাথ বাবার ছবিটা মানে আমাদের বাড়িতে আছে, মানে ঠাকুর ঘরে যেটা আছে সেটা ভেবেছিলাম যে লোকনাথ বাবার পুজোর আগে ফ্রেম বাঁধিয়ে নেব। তো এই যে অনেক মানে শুনলাম যে জ্যৈষ্ঠ মাসটা নাকি মল মাস, তো আমার বর বলল ছেড়ে দাও এই মাসটা, পরের মাসে তখন বাঁধানো হবে, মানে বাঁধিয়ে নেবে। তো মানে ভেবেছিলাম যে বাঁধিয়ে নেবো। ফটোটা একটু কেমন কেমন হয়ে গেছে, তো আমার ইচ্ছে হচ্ছিল। আমার লোকনাথ বাবার অনেক দিন আগে পুজোর অনেক দিন আগের থেকেই ইচ্ছে ছিলাম যে রান্নাঘরে হয়নি, তো ভেবেছিলাম লোকনাথ যে বাবার জানলাটা আছে প্লাস যে স্ল্যাবটা, বলে না ঠাকুর এই যে দেখতে পাচ্ছ কেমন তেল চিটে বসে গেছে জানলাটা ওইখানটা। ভেবেছিলাম যে আজকে এটাই পরিষ্কার করি তারপরে রান্না শুরু করব। পুজোটা দিয়ে দিলাম। তো আর হলো এই না, যে রান্নাটা দেখো, প্রথমে শুরু আর এই করলাম ভিডিওটা হচ্ছে শুক্রবারের ব্লগ। দেখছি যে এই যে সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, সকাল সকাল মানে মনে হয় 7:30 কি 8টা বাজবে। এই যে এখানে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে আমি বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। এই যে দেখো পাউরুটিগুলো একটুখানি সেঁকে নিলাম আর কি, ব্রেডটা একটুখানি সেঁকে নিলাম, মানে জানা তাই রাখা থাকে আর কি, গুলে পরে যেটা আর পাউরুটিগুলো দিয়ে দেবো। শোকেসের তোমরা উপরে এটাতে রাখা পেঁয়াজ থাকে। লঙ্কা প্লাস কুচি আমিও কুচি যদি করে কোথাও দিতে যাচ্ছি পারো, তো তো আজকে আমি সব কোনোটাই শোকেসের দিচ্ছি উপরে না। রাখা থাকে। এই যে শুধু তো ডিম দিয়েই বানিয়ে পরিষ্কার নিচ্ছি আর কি, এটাও করেও খুব করা ভালো হয়। হচ্ছে না, জানি খুব বেশি সময় লাগবে না, কিন্তু ওই যে করাই হচ্ছে না, তো আজকে করতেই হবে, না করলে উপায় নেই। তো আজকে এই যে ব্রেডগুলো এখানে করে পরে ডিম টোস্টটা করে পরে আর ভাতটা চাপি পরে আগে আমি ঘরেই যাব, রুমেই যাব, বেডরুমে যাব আর কি। তো এই যে মানে প্রথমে আমি ঘরের রুমের কাজটাই প্রথমে করে নেব। তার কাছে আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে একদমই ভুলো না। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্তই দরকার। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, এটা আমার অনুরোধ। করব আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। এখানে আমি ডিম টোস্টটা বানিয়ে নিই, আর তা করতে করতে দেখছি যে মেয়েটা উঠে গেছে আর কি। তো আমি বললাম ব্রাশটা করে নে বাবু, মানে বাবু ব্রাশটা করে নে তাতেই করে, তাহলে এই যে এটা দেবো গরম গরম। তো বলছে কি এটা, তো আমি বললাম ডিম টোস্ট। তো চলো ব্রাশটা করে নিয়েছে, মুখ টুক ধুয়ে নিয়েছে, তো চলো সবার প্রথমে ওকেই দিয়ে দেবো। সেটাকে বললাম এখন খাবি, তো বলছে না এখন খাবো না, পরে খাবো। তো চলো মেয়েটাকে আজকে আর সকালে অন্য কিছু খাওয়াবো না, যেহেতু এই ডিম টোস্টটা করছি তো এটাই খাক। তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে আর কি, রান্নাঘরের জানলাটা বিশেষ করে, কারণ কি এটা যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে আমারও ভালো লাগছে না। দেখা যাক, যদি পারি তো তোমাদের সাথে অবশ্যই। এখানে খুব বেশি করছি না, ওদের মতনই করে নিচ্ছি। তো দেখবো পরে যদি পারি তো আরও করে নেবো আর কি। এখন তো ওদেরকে দিই, মানে বাচ্চাগুলোকে আগে দিয়ে দিই, তারপরে যদি পারি তো পরে করে নেব। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে মেয়েটাকে বললাম বস এখানে, চল তোকে আগে দিয়ে দিই। দেখো মেয়েটাকে এদিকে দিতে চলে এসেছি, ওই যে ও বসেছে। তো চলো ওকে প্রথমে দিয়ে দিই আর কি। আর ওকে বলছি যে ভালো হয়েছে সোনা, তো বলছে হ্যাঁ ভালো হয়েছে। যে কাপটা দেখতে পাচ্ছ চা খায়নি, ছেলেটা চা খেয়েছিল, ওই যে কাপটা রাখা আছে ওইটা তোলা হয়নি। আর এদিকে দেখো ভাত চাপিয়ে আমি এই যে দেখো ঘরের কাজে লেগে গেছি। আমি একদম সকাল থেকে মানে ঘুম থেকে উঠে আমি হাফ করে নিয়েছিলাম, তারপরে আমি ডিম টোস্টটা করতে গেছি। ওর বাবা বলছে কি করছো, তাই বলছি আগে প্রথমেই আমি এটা ধরেছি আর কি, যদি করা হয় তো দেখবে হয়ে যায়, নয়তো সেই পড়েই থাকে।
তো এই যে দেখো আমি এদিকে ডিম টোস্টটা করে আবার এই যে ঘরেই চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরেই চলে এসেছি। তো আমার এটা পুরো গোছানো হয়ে গেছে, পুরো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখো এখন সুন্দর করে যা যা জিনিসগুলো ফেলার ছিল আমি অনেক জিনিস ফেলে দিয়েছি, বাড়তি জিনিস যেগুলো ছিল, যেমন যেগুলো এক্সপায়ারি হয়ে গেছিলো, ওষুধ ছিল সেগুলো ফেলে দিয়েছি। আমার বরকে দেখিয়েছি, তো বলছে না এগুলো দরকার নেই। তারপর মেয়েটার ওষুধ ছিল, বাচ্চার মানে ওষুধ ছিল আর কি, তো ওইগুলো আর দরকার নেই, ফেলে দিয়েছি, রাখিনি জড়ো করে। সব ওইখানে রাখা ছিল আর কি। কোথাও ঘুরতে গেছিলাম, সেই কসমেটিক্সের জিনিস প্রচুর ছিল, ভরে ছিল এখানটা, মানে আর দেখা যাচ্ছিল না, কি বলবো। তো দেখো এখন কি সুন্দর লাগছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো ভালো লাগছে। প্লাস আমি আলনাটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আলনাটাও ঠিক ছিল না, তো আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে ঘরের ঝুলও আজকে ঝেড়েছিলাম, এত কিছু আর ভিডিও করা হয়নি। ঘরের ঝুলগুলো ঝেড়েছিলাম আর ফ্যানগুলো মোটামুটিভাবে পরিষ্কার করে দিয়েছি, মানে যতটা আমার দ্বারা সম্ভব ততটাই পরিষ্কার করেছি ফ্যানগুলো। আর ঘরের ঝুলও হয়েছিল, একটু একটু হয়েছিল, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখো আলনাটা এখানে গুছিয়ে নিয়েছি, তবে চাদরটা আজকে আর কাচবো না জানো তো, ওই চাদরটাই ভালো করে ঝেড়ে নিয়ে এলাম, তারপরে চাদরটা কেচে মানে ওই চাদরটাই পেতে নেবো, কারণ ওই চাদরটা বেশি দিন মানে কিছুদিন আগেই কেচেছিলাম, খুব একটা ময়লা হয়নি। প্লাস যদি এখন যদি আমি জড়ো করে রাখি কবে কাচবো জানি না, তো ভাবলাম যে এটা খুব বেশি নোংরা হয়নি, মানে ঝেড়ে পরে নিয়ে আসি, এটা এখন পেতে দিই। তো এই যে দেখো ঝেড়ে পরে নিয়ে চলে এলাম চাদরটা। তো এই যে বিছানাটা আমি এদিকে পেতে নিচ্ছি। আর ওই আজকে রান্না হবে চিকেন, ভাতটা আমি নামিয়ে দিয়েছি। আর তারপরে আমি এগুলো করে টোরে তারপরে আমি পেঁয়াজ রসুনটাও কেটে নিয়ে তারপরে এই যে বিছানার চাদরটা ঝাড়তে এসেছিলাম। পেঁয়াজ রসুনটা আমার কাটা হয়ে গেছে। তার সঙ্গে চলো তোমাদেরকে এখন কত সুন্দর লাগছে বিছানাটা, যদি একদম সুন্দর টান টান করে পাতা থাকে না, তো দেখবে খুব সুন্দর লাগে, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই যে দেখো বিছানাটা এখন সুন্দর করে পেতে দিলাম, তো দেখবে তোমরা কি সুন্দর লাগছে, মানে ভালো লাগছে আর কি দেখতে। কি হয়েছে বলো তো, ভাতটা তো নামিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটা করার জন্য যে রান্নাটা আমি চাপাবো না, মানে গ্যাসটা আমাদের প্রায় শেষের দিকে আর কি, বুঝতে তো পারা যায় না গ্যাসটা যখন শেষ হবে আর কি, তো ভালোই জ্বলছিল। আর আমাদের গ্যাসটা বুক করা হয়নি, আমারও মনে নেই গ্যাসটা এবারে শেষ হবে, আর আমার বরেরও মনে নেই। তো ওর বাবা একদিন বলছে যে গ্যাসটা তো বুক করা হয়নি, তার 1-2 দিন পরেই গ্যাসটা, আর আজকের কথা বলছি শুক্রবারের যখন ভিডিওটা করছি আর কি, মানে চিকেনটা চাপাবো আর কি, কড়াইটা যেই চাপিয়েছি গ্যাসটা একদম সিম জ্বলছে, মানে একদম আস্তে জ্বলছে, মানে আমি ভাবছি কী করে করা যাবে। যাই হোক আমি তাহলে ইন্ডাকশানে করে নেবো আর কি। তো তারপরে গ্যাসও বুক করা হয়নি অসুবিধায় আর কি, ইন্ডাকশানে করতে হতো নয়তো রান্না। তো দেখো কেমন ঘটনা। তো গ্যাসটা তারপর চিকেনটা তো আস্তে আস্তে কমে সিমে হয়ে গেছে, আস্তে আস্তে হয়েছে। আর ছেলেটা বলছে মা হলো রাতে রুটি কী করবে, দিয়ে আমি বলছি যে এই বেলাটা তো হোক, তারপর রাতেরটা রাতে দেখা যাবে। তো যাই হোক চিকেনটা কোনো মতে হয়ে গেছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে একদম আস্তে জ্বলছিল, একটু শুধু বেড়েছিল একটুখানি। তো যাই হোক ভালো হয়েছিল চিকেনটা। দিয়ে তারপর আমি ভাবছি তাহলে বিকেলে শেষ হয়ে যাবে, আর রাতে মানে রুটি করা যাবে না, তাই বললাম তাহলে রাতে ইন্ডাকশানে কটা লুচি করে দেবো, কারণ ইন্ডাকশানে তো রুটি হয় না, ভালো হয় না। তো যখন মানে বিকেল থেকে দেখছি, মানে যখন আমি গ্যাসটা রাতেই মুছেছি, ভাবছি যে থাক পরেই মুছবো, কারণ কি মানে ইন্ডাকশানে তো লুচি করবো, তো আমি তাহলে গ্যাসটা মুছে নিই তারপরে লুচিগুলো করব। আর গ্যাসটা মুছে পরে আমি বললাম তাহলে এবার দেখি কেমন জ্বলছে, কড়াইটা যেই চাপিছি না গ্যাসটা একদম যেমন জ্বলে হাই ফ্লেমে খুব সুন্দর, মানে তেমনই জ্বলছে। লুচিগুলো সব আমি গ্যাসেই করেছি, আমাকে আর ইন্ডাকশানে করতে হয়নি। প্লাস তারপরের দিন আমার রান্নাও হয়েছে, রাতেও হয়েছে, দিনেও হয়েছে, আমার তারপর আরও 2 দিন চলেছে গ্যাসটা আর কি। তো তারপরে আমাদের গ্যাসটা চলে এসছে আর কি, এখন চলে এসছে, অসুবিধা নেই। তো
দেখো এদিকে ভাত আর চিকেন করেছিলাম, তার সঙ্গে শাকও নিয়ে এসেছিলো আমার বর, কলমি শাক। ও বলছিল যদি পারো তো কলমি শাকটা ভেজে দেবে, তো আমার আর ভাজা হয়নি। তো ওই যে ঘরের কাজ করতে গেছিলাম, কোন দিকে হবে বলো, সব দিকে তো সম্ভব নয়। তো এই যে ভাত আর চিকেন করেছিলাম, তো ছেলেটা বলছে মা আমাকে কষা কষাই আমার জন্য রাখবে। তো এই যে কষা কষা ও বলছিল চিলি চিকেন করে দেবে, তো চিলি চিকেন তো দিয়ে তো ভাত খাওয়া যাবে না, তাহলে কষা কষা করে দেবো। ওই যে ওকে কষা কষা দিয়েছিলাম আর মেয়েটাকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে হালকা আমাদের মতো অল্প একটুখানি গ্রেভি মতো করেছিলাম, খুব বেশি জল দিইনি আর কি। তো তারপরে ওই যে আমাদের করে নিয়েছিলাম, দেখবে চলো দেখতেই পাবে। তো এই যে দেখো এখন ওদেরকে খাবারটা দিয়ে দিই, দুপুরের খাবারটা। এদিকে ওরা খেতে বসে গেছে, আর আমি একটু গ্রেভি মতো হোক তারপরেই আমি বসবো। চিকেন কষা নিজের জন্য তুলে রেখেছিলাম, ভাবলাম যে খাবো একটু, তো তারপর কি মনে হলো আমার বরের জন্য রেখে দিলাম, আর রাখিনি চিকেন কষাটা আমার জন্য, ওকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমি এই যে গ্রেভি আর মাংস দিয়েই খেয়েছি। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পারলে একটা লাইক করে দেবে। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো, তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।